মাকে হেসে হেসে কথা বলেছিলেন, হেসে হেসে সান্ত্বনা দিয়েছিলেন। নিরালা নিরিবিলি নির্জন জায়গায় গিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। ও সোনা মানিকেরাম, ও মা বাবে কলিজারাম, হায়াতে দুনিয়ায় কারোর দোয়া পেয়েছেন কি না পেয়েছেন? যে যা নিজের মা বাপের দোয়াটুকু তো পেয়েছে কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি অস্বীকার করতে পারবেন? হায়াতে দুনিয়ায় মা বাপের দোয়া ছেলে মেয়েদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দিনে সোনার মানিকদের দোয়া, কলিজা টুকরাদের দোয়া সেই মা বাপের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও সোনা মালিকেরা, ও মা বাপে কলিজা টুকরারা, ও মা বাপে নয়নের পুতুলিরা, তোমাদের কাকুতি মিনতির দোয়া, মায়া মমতার দোয়া, দরদির দোয়া, চোখের পানি ফেলা দোয়াকে আমার আল্লাহ পাক দয়াময় ফিরত দিতে পারেন না গো। দয়াময় দয়া করে মেহেরবানি করে সেই মা বাপের নানা জান দাদু জানেন, দাদি জান নানি জানেন, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান করে দেয়। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। মজলিসের ভিতরে এসে সারা জীবন যা করেছেন করেছেন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহ নিয়ামত যাদের নসিবে রেখেছে তারাই পাবে। যার কপাল পুড়ে যাবে, ফেটে যাবে, নসিব পুড়ে গেছে, হাতে নিয়ামত পেয়ে ফসকে যাবে, ও নিজেই বুঝতে পারবে না কিসে আমার কপালটা পুড়লো, আমার কপাল কিসে ফাটলো, ও নিজেই বুঝতে পারবে না। আল্লাহ যার নসিবে রেখেছে সেই পাবে নিয়ামত। সবাই এসে মাহফিলে বসো, আখলাকের ভিতর দিয়ে, আদর্শের ভিতর দিয়ে, আল্লাহ নবীর তরিকার মধ্যে মিষ্টি ভাষায়, নরম ভাষায়, সহজ ভাবে আপনি বলে যান, বুঝিয়ে যান। কখন যে আল্লাহ পাকের হুকুম হবে, মনের চাকি যে আল্লাহ কখন যে ঘুরিয়ে দেবেন ওইটাই জানবেন। ওই বান্দা বান্দিটার জন্য হেদায়েতের, নাজাতের আল্লাহ পাক বড় ওসিলা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কপাল কিসে ফাটলো ও নিজেই বুঝতে পারবে না। আল্লাহ যার নসিবে রেখেছে সেই পাবে নিয়ামত। সবাই এসে মাহফিলে বসো। মদিনার মসজিদে নবাবী শরীফে আল্লাহর নবী আসরে নামাজ পড়ে হুজুর নিচে নেমে আসছেন। একজন সাহাবা আল্লাহ নবী সম্মুখে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামি জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, কি খবর বাবা? এমন সময় আমার কাছে কি মনে করে এসেছে বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন ধরে আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে, সেই কথাটা নিয়ে আমি বড় চিন্তিত হয়ে আছি। তাই আজকের দিনে সেই কথাটা হুজুরের দরবারে জানবার জন্য এসেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি কথা বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নেই বললেন, ও আমার সাহাবা, বাবা শুনে কে দিন, কিয়ামত একদিন হবেই হবে।
কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা, বলুন তো দেখি, হায়াতি দুনিয়ায়, দুনিয়ার জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের সেই দিনের চিন্তা ভাবনা, সেই মুসিবতের দিনের চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে উদয় হয়েছে? বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবাবু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন নগণ্য গরীব একজন সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নাত নামাজ থাকতে পারি নাই, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাতগুলি আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ভালোবাসা। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি বাবা, কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতের জান্নাতের ভিতরে আমার থাকবার জায়গা যেখানে হবে, আপনারও থাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল করেছি তাদের থেকে শিক্ষা লাও, আমল কাকে? চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশা রুজুতে ফজরের নামাজ 40টা বছর ধরে পড়েছিলেন। যে উযুতে ইশার নামাজ পড়েছেন, সেই উযুতে ফজরের নামাজটা পড়ে ফেলেছেন। একাধিক কন্টিনিউ 40টা বছর ধরে আমল করেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বছরে 5 দিন রোজা মুসলমানের জন্য রাখা হারাম। রমজান শরীফের ঈদ, বকরা ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা মুসলমানের জন্য রাখা হারাম। 5 দিন রোজা বাদ দিয়ে সারা বছর রোজা করে 30টা বছর ধরে রোজা রেখেছিলেন। জোরে বল সুবহান। ও মেজানেরা, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের হজ করলেন, আল্লাহর কাবা ঘরের হজ করলেন, আল্লাহর কাবা ঘর তওয়াফ করলেন। কাবা ঘরের সামনে গিয়ে এমনি করে দাঁড়িয়ে, একটাকে দাঁড়িয়ে 15 সেবরা কোরআন শরীফ তিলাওয়াত করে ফেললেন। পাটাকে পাল্টে নিয়ে এমনি করে আরেক পায়ে দাঁড়ালেন, 15 সেবরা কোরআন শরীফ তিলাওয়াত করে ফেললেন। এক খতম কোরআন পাক তিলাওয়াত করে আল্লাহর কাবা ঘরের সামনে গিয়ে এমনি করে গিয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে মোনাজাত করে জজ্জা করে কাঁদছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার পাক কালাম, শরীফ কালাম, নি'মাত আলা কালাম, নি'মাত উসমা কালাম, মুবারক কালাম, মুকাদ্দাস কালাম কোরআন
মাজিদকে যেভাবে তিলাওয়াত করা দরকার আমি ইমামে আজম আবু হানিফা আমার দ্বারাই হলো না। হাজরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনি করে মোনাজাত করতে করতে দুটো চোখের পানি টপ 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 করে আল্লাহর কাবা ঘরের জমিনে পড়ে যাচ্ছে। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহানাল্লাহ। চিন্তা করেন তাদের সঙ্গে আমি আপনি কতটা তফাৎ হয়ে যাচ্ছে। তারা ছিলেন মানুষ, আমরাও মানুষ। তাদের সঙ্গে আমি আপনি কতটা তফাৎ হয়ে যাচ্ছে। তারাও দুনিয়াদারি করেছেন, তারাও বিয়ে শাদী করেছেন, ছেলে মেয়ে বউ ছিলেন, কাজ কারবার ব্যবসা বাণিজ্য ছিলেন, দোকানদারি করতেন, তিজারাতি করতেন, খরিদ্দারদের সঙ্গে লেনদেন করতেন। আবার আল্লাহ পাক বিশ্বের ইমাম করেছিলেন। সারা দুনিয়ার মানুষ ছুটে 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 এসে হুজুরের কাছে মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজের জন্য আসতেন, তারও সমাধান দিতেন। আবার দুনিয়াদারি করতেন, আবার নিজের আখিরাতের চিন্তা ভাবনাও করতেন। চিন্তা করে আমল যারা করেছেন তাদের দিকে শিক্ষা। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা কাপড়ের দোকান ছিল। হুজুর বসে বসে বিক্রি করতেন, খরিদ্দারদের সঙ্গে লেনদেন করতেন। এক তারিখে হুজুরের দোকানে একজন খরিদ্দার এসে বললেন, হুজুর আমার একখানা কাপড়ের দরকার, আমার বিবির জন্য একখানা শাড়ি নিয়ে যাব হুজুর। আপনার দোকানে কি উন্নত মানের নামি দামি কোম্পানির কি শাড়ি আছে হুজুর আমাকে দেখান। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকান থেকে আলমারি থেকে কাপড় বের করে করে খরিদ্দারকে দেখাতে লাগে। খরিদ্দার সে তার পছন্দ মতন একখানা শাড়ি হাতে উঠিয়ে নিয়ে পয়সা দিয়ে শাড়িটি বাড়ি নিয়ে গেল। বাড়িতে গিয়ে নিজের ঘরের মধ্যে গিয়ে বিবিকে ডাকলেন। বিবিকে ডেকে বলে, দেখো বিবি, এলাও এই শাড়িটা আমি তোমার জন্য দোকান থেকে কিনে নিয়ে এসেছি। বিবি সাহেবা শাড়িটিকে হাতে করে নিয়ে এমনি করে দেখছেন, দেখে শুনে বলছে, আপনি কি শাড়ি এনেছেন? কেন? না কোন দোকান থেকে আনলেন? না বাজারের সব থেকে নামি দামি কোম্পানির বড় দোকান থেকে উন্নত মানের শাড়ি দিয়ে এসেছি। আপনি চোখে দেখতে পান না যে শাড়িটা কেউ নেয় না, কতদিন থেকে দোকানে পড়ে আছে, কত লোকের কত খরিদ্দারের হাত বাছাই হয়ে গেল, আর সেই শাড়িটা আপনি আমার জন্য নিয়ে এসছেন। আমি শাড়ি লোব না তো, আপনি দোকানের শাড়িটা ফেরত দেন। এখন বিবি যদি আপনাকে বলে দেয় যে পাশের বাড়ি অমুকের বাড়িতে বিয়ে ছিল, অনুষ্ঠান ছিল, অমুকের ভাবি কি অমুকের বৌমা কি অমুকের বোন কি অমুকের মেয়ে কি অমুকের বিবি একখানা শাড়ি পরে এসেছিল, সেই রকম যেন একটা উন্নত মানের নামি দামি কোম্পানি, ভালো চেক প্রিন্ট ছাপা পাকা রং একখানা শাড়ি আপনি আমার জন্য কিনে এনে দেন। আপনি বাজারে ঘুরে 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 শিয়াখালা বাজারে, মশাট বাজারে, গোপালপুর বাজারে, চণ্ডীতলা, জাঙ্গিপাড়ায়, ডানকুনি খুঁজে খুঁজে গিয়ে ওই রকম শাড়ি যদি না পান, আপনি তার থেকে যদি আরো বেশি দামের শাড়ি এনে দেন, তবুও দেখবেন বিবির চোখে পছন্দ হবে না। কথা সত্য না মিথ্যা কথা? পরের দিন সকালবেলায় শাড়িটি হাতে করে নিয়ে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোকানে নিয়ে গেলেন। হুজুরের দোকানে গিয়ে বলে, হুজুর গতকাল আপনার দোকান থেকে এই শাড়িটা আমি কিনে নিয়ে গিয়েছিলাম, দুঃখের কথা হুজুর আমার বিবির এই শাড়িটি পছন্দ করে না, সে শাড়িটি নেবে না, এই শাড়িটা ফেরত করে এর থেকে উন্নত মানের নামি দামি কোম্পানির কি ভালো শাড়ি আছে হুজুর আমাকে একখানা দিন। আল্লাহর ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাড়িটি হাতে করে নিয়ে কি যেন চিন্তা ভাবনা করতে লাগলেন। একবার উপরের দিকে তাকান, আর একবার নিচের দিকে তাকান, একবার উপরের দিকে তাকান, আর একবার নিচের দিকে তাকান। তারপরে দেখতে পাওয়া যায় হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুটা চোখের পানি টপ 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 করে আল্লাহর জমিনে পড়ে যায়। আল্লাহর ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
দুটা চোখের পানি টপ 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 করে আল্লাহর জমিনে পড়ে যায়। খরিদ্দার বসে বসে দেখেন, আর সহ্য করতে পারল না। সহ্য না করতে পেরে খরিদ্দার দুটো হাত জোড় করে, হুজুর মাফ করুন, আমার এতটুকু কথা বলাতে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, হুজুর আপনি আমাকে মাফ করুন, হুজুর আপনি শাড়ি পাল্টে দিতে হবে না, ওই শাড়িটাই আমাকে ফেরত দিয়ে দেন, যেটা আপনার দোকানে দিয়েছি ওইটাই আমাকে দিয়ে দেন, ওই শাড়িটি আমি বাড়িতে নিয়ে যাব, হুজুর দয়া করে আপনি কাঁদবেন না। আল্লাহর ওলি চোখের পানি দেখে খরিদ্দার আর সহ্য করতে পারল না, এমনি করে হাত জোড় করে হুজুর মাফ করুন। এতটুকু কথা বলাতে যদি আমার কোনো ত্রুটি বিচ্ছেদ অন্যায় বেয়াদবি অপরাধ হয়ে থাকে, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, হুজুর আপনি কাঁদবেন না, শাড়িটা পাল্টে দিতে হবে না, ওই শাড়িটাই আমাকে ফেরত দিয়ে দিন, ওইটাই আমি বাড়িতে নিয়ে চলে যাই, হুজুর আপনি দয়া করে কাঁদবেন না। আল্লাহর ওলি হযরত ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই সময় খরিদ্দারকে বলেছে, বাবা খরিদ্দার, বাবা খরিদ্দার, আমি যে কেন কাঁদছি তুমি তা বুঝতে পারো নাই, জানো নাই। ও বাবা খরিদ্দার, আমার দোকানে শাড়ি নেই তা নয়, শাড়ি আমার দোকানে আছে, আলমারি বুঝাই করা শাড়ি রয়েছে বাবা, একরকম কোয়ালিটি কেন 20 রকম কোয়ালিটি উন্নত মানের দামি দামি শাড়ি তোমাকে এখনই দেখাতে পারি, কথা কিন্তু আমার সেটা নয়। তুমি আমার দুনিয়ার খরিদ্দার, আমি তোমার দুনিয়ার দোকানদার। তোমার বিবির পছন্দ হয় না বলে তুমি আমার কাছে শাড়িটা ফেরত নিয়ে এসেছ, পাল্টে উন্নত মানের তোমার বিবির পছন্দ মতো শাড়ি নিয়ে গিয়ে তোমার বিবির মনটা খুশি করবে। আমি দুনিয়াদারি করি, আবার আমি দিনদারি করি। আল্লাহ আমাকে বিশ্বের ইমাম করেছেন, তামাম দুনিয়ার মানুষ আমার কাছে ছুটে ছুটে আসে, মাসলা মাসাইল ফতোয়া ফারায়েদের সমাধান দিই। আবার আমার কাছে লোকজন যখন কেউ থাকে না, খদ্দের পাতি যখন কেউ থাকে না, একা যখন বসে থাকি, ওই সে নিজের আখিরাতের চিন্তা ভাবনা, নিজের মওতের চিন্তা ভাবনা, কবরের চিন্তা ভাবনা, ময়দানে মাহশারের চিন্তা ভাবনা বসে বসে করি। ও বাবা খরিদ্দার, শাড়িটি তোমার বিবির পছন্দ হয় না বলে তুমি আমার কাছে ফেরত নিয়ে তুমি এর থেকে উন্নত মানের তোমার বিবির পছন্দ মতো শাড়ি নিয়ে গিয়ে তোমার বিবির মনটা তুমি খুশি করবে। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ডেকে যদি জিজ্ঞাসা করেন, ও বিশ্বের ইমাম, ও হযরত ইমামে আযম, দুনিয়ার বুকে অমুক তারিখে আপনার এই নামাজটা আমার পছন্দ হয় না, আপনার এই রোজাটা আমার পছন্দ হয় না, আপনার এই হজটা আমার পছন্দ হয় না, আপনার এই দান খায়রাতটা আমার পছন্দ হয় না, এরা এগুলো ফেরত নিয়ে যান। ফেরত নিয়ে পাল্টে আমার পছন্দ মতো নামাজ, আমার পছন্দ মতো রোজা, আমার পছন্দ মতো হজ, আমার পছন্দ মতো দান খায়রাত নিয়ে আসেন। সেই দিন আমি ইমামে আযম আবু হানিফা, আমার অবস্থা সেই দিন কি হবে? ও বাবা
দরিদ্র, সেই দিনে চিন্তা ভাবনা করে আজকে আপনার বিবি শাড়িটা হাতে করে নিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষকে মিলিয়ে দুই ভাগে বিভক্ত। একটা হলো দুনিয়াদার মানুষ, আর একটা হলো আখিরাতের। আলেমনা, হাফেজকারী, ইমাম, পীর, দরবেশ, ওলি, কারবারি, ব্যবসায়ী, চাকরিজীবী, সংসারী, জন, মজুর, কৃষিন, কামলা, কারিগর, দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষকে মিলিয়ে দুই ভাগে বিভক্ত। একটা হলো দুনিয়াদার মানুষ, আর একটা হলো আখিরাতের মানুষ। দুনিয়াদার আলেম, মাওলানা, হাফেজকারী, ইমাম, পীর, দরবেশ, দুনিয়াদার কারবারি, ব্যবসায়ী, চাকরিজীবী, দুনিয়াদার মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন, মুআমিলাত রাখেন, চলাফেরা রাখেন। একদিন না একদিন আপনি একটা পাক্কা দুনিয়াদার হয়ে যাবেন। আখিরাতের মানুষ যারা, পরকালে মানুষ যারা, চিন্তা ভাবনা মানুষ যারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখেন, মিল মোহাব্বত রাখেন, একদিন না একদিন আপনিও আল্লাহর একটা ওলি বান্দা হয়ে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे हमारा जलगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल, कांटों में क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले आला। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले आला। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলুন। আল্লাহ শরীয়ত পাক অনুযায়ী নবীর তরিকা ধরুন, নেক আমল করুন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে চলুন। সুলতানহীন গরিবে নওয়াজ খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কত বড় দরজার মানুষ আল্লাহ হুজুরকে করেছিলেন। খাজা বাবা গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর যে হিন্দুস্তানের জমিনে আসলেন, ভারতবর্ষের জমিনে যে আসলেন, হুজুর কি নিজের ইচ্ছায় এসেছিলেন না আল্লাহ রাসূল ওনাকে পাঠিয়েছিলেন? খাজা বাবা গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন মদিনা শরীফ থেকে, আল্লাহ রাসূলের নায়েব করে পাঠিয়েছিলেন। খাজা বাবা গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রসুল হিন্দুস্তানে রাজস্থানের আজমির শরীফের রাস্তা ছক ম্যাপটাকে আল্লাহ রসুল মদিনা শরীফ থেকে দেখিয়ে দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, খাজা বাবা গরিবে নওয়াজ পাহাড় পর্বত নদ নদী সাগর সমুদ্র জঙ্গল অতিক্রম করে ভারতবর্ষে রাজস্থানের আজমির শরীফে এসে পৌঁছালেন। বহু বাধা বিঘ্নের মধ্যে সমস্ত বাধা কেটে যোগী জয়পাল পৃথ্বীরাজ বহুত বাধা সৃষ্টি করেছিল জাদুর দ্বারায়,
শেষ পর্যন্ত যোগী জাইপাল পৃথ্বীরাজ নিরুপায় হয়ে হুজুরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, খাজা বাবা গরিবে নওয়াজ আল্লাহ পাকের দরবারে কত দোয়া চেয়েছেন। মাসকে মাস না খাওয়া না দাওয়া অনাহার উপোসও কেটে গেছে। পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে গুহায় গুহায় খাজা বাবা গরিবে নওয়াজে মোনাজাত করে দোয়া চাইতে চাইতে খাজা বাবার কত চোখের পানিও পড়ে গেছে। খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ, যিনি হিন্দুস্তানের জমিনে নিজে হাতে 90 লক্ষ কাফেরকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, খাজা বাবা গরিবে নওয়াজের নাম শুনে লক্ষ লক্ষ মেয়ে ছেলে বেটা ছেলে হুজুরের লাশ মোবারকের কাছে ভিড় জমল। হুজুরের চাঁদ মুখখানা দেখতে লাগলাম, হাও হাও করে কাঁদতে লাগলেন। ও ভাইজানেরা, খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ হুজুরের লাশ মোবারক যখন গোসল দেয়া হলো, কাফন মোবারক পরিয়ে যখন জানাজার নামাজ হলো, জানাজার নামাজের পর লক্ষ লক্ষ মানুষ কেউ যে যার বাড়ি ফিরে যায় না, সবাই ওই জায়গায় ভিড় জমিয়ে থাকলো। সবাই হুজুরের লাশের চতুর্পাশে ঘিরে কেঁদে কেঁদে বলতে লাগলো, ও বাবারা, ও বাবারা, খাজা বাবার লাশ মুবারক এত জলদি করে দাফন করে দিও না বাবা। আর একবার খাজা বাবার চাঁদ মুখখানা দেখতে দাও, আর দেখা হয় কি না, জনমের মতো শেষ বিদায় আর একবার দেখতে দাও। খাজা বাবা গরিবে নওয়াজের চাঁদ মুখখানা আর একবার দেখতে দাও। আল্লাহ পাক যদি দেখা করান, রোজে মাশার ময়দানে দেখা হবে। জোরে বল সুবহানাল্লাহ। ও ময়দানেরা, খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ মুবারক কাফন মুবারক যখন খোলা হলো, নূরে মুখখানা যখন বের করা হলো, দেখতে পাওয়া যায় খাজা বাবা গরিবে নওয়াজের নূরের মুখের উপরে, চাঁদ মুখখানার উপরে, কপালের উপরে, পেশানির উপরে আল্লাহ তরফ থেকে নূরের অক্ষরে আরবি জবানে লেখা হয়ে গিয়েছিল, হাজা হাবিবুল্লাহ মাতা কি হুব্বিল্লাহ। খাজা বাবা আল্লাহ পাকের দোস্ত, খাজা বাবা আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের মুহাব্বতে মারা গিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত জান্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশ মোবারক যখন গোসল দিয়ে, হুজুরের লাশ মোবারক যখন জানাজার নামাজ পড়ে যখন কবরস্থ করা হলো, লাশ মোবারক যখন কবর শোয়ানো হলো, দুই পাশে মাটি যখন সমান করে দেওয়া হলো, হযরত জান্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি কাঁচা কবরের উপরে আল্লাহ পাকের তরফ থেকে আরবি জবানে নূরের অক্ষরে লেখা হয়ে গিয়েছিল, জান্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিরুল্লাহ। জান্নুন আল্লাহ পাকের দোস্ত, জান্নুন আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর মুহাব্বতে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। ও ময়দানেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। কত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, কত বড় ইমাম ছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় ইমাম ছিলেন, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে
হয়ে গেলেন। হুজুরের জানাজার ময়দানে 8 লক্ষ মানুষ জামাত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জানাজার মানুষ দেখে 10,000 ইহুদি নাসারা তখনই ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ময়দানেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক যখন গোরস্থানে নিয়ে যাওয়া হলো, বেলা 12টা বাজে, কঠিন রোদের তাপ হুজুরের লাশের উপরে পড়তেছে। সেই সময় দেখতে পাওয়া যায় আশেপাশে যত উড়ন্ত পাখি ছিল, চিল বলো কাক বলো,